আমরা অ্যাকচুয়ালি কি বোঝার চেষ্টা করব যে একটা কায়রাল সেন্টার কি, ঠিক আছে? তাহলে কায়রাল সেন্টার আগে এক্সাম্পলটা দেখে এইখানে দেখো আমি একটা মলিকিউল রেখেছি, এরকম মলিকিউল রিপ্রেজেন্ট করেছি, এটা আমি ধরে নিয়েছি কার্বন, রাইট? এইবার দেখো আমি লালটাকে ধরেছি এই অ্যাক্সিসে, আমার সোজাসুজি অ্যাক্সিস আছে, এ দেখো গ্রাউন্ডটা ইট ইজ প্রজেক্টিং টুয়ার্ডস ইউ, এরকম করে আছে, হলো। আর এই ব্লুটা কি আছে, ব্যাক, ঠিক তো? তার মানে গ্রাউন্ডটা তোমার দিকে, ব্লুটা পেছন দিকে, রেড আর ইয়েলোটা অন দ্য প্লেন অফ দ্য পেপার, ঠিক? তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিই এরকম ব্যাপারটা। এইরকম একটা প্লেন ইমাজিন করতে পারি, এরকম করে। এই প্লেন, দিস প্লেন কন্টেন্স ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড রেড, জাস্ট কাইন্ড। এই মলিকিউলটাকে দুভাগে ভাগ করছে, সেই প্লেনের রেসপেক্টে ব্রাউন সামনে, ব্লু পেছনে। এই জিনিসটাকে আমি যদি আঁকতে চাই তাহলে কীরকম করে আঁকতে পারবো, এরকম করে যে আমি মাঝখানে দিলাম কার্বন, ঠিক আছে? ওপরে কি ছিল, ইয়েলো, ঠিক তো? আর এখানে কি ছিল, রেড, সামনে কি ছিল, ব্রাউন, আর এটাকে আমি বলবো ব্লু, ইয়েলো, ঠিক তো? তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম কিভাবে, এখানে আবারও দেখে নেব। এইটাকে আমি অন দ্য প্লেন অফ দ্য পেপার রেখেছি, যেটাকে ইয়েলোটাকে, কার্বনটাকে আর লালটাকে, এই তিনটে অন দ্য প্লেন অফ দ্য পেপার। গ্রাউন্ডটা বাইরে, ইট ইজ সলিড, আর ড্যাশটা কি আছে, ইজ ব্লু। দিস ইজ হাউ ইট ইজ রিপ্রেজেন্টেড। এখন ভাবো যে এই যে মলিকিউলটা, এই মলিকিউলটা কোন রেফারেন্স ফ্রেমে হলো, এই তিনটে প্লেনের রেসপেক্টে আমি চিন্তা করলাম। এইটার দেখো আরেক রকম কম্বিনেশন হতে পারে, কীরকম, এই জিনিসটাই লক্ষ্য করো কীরকম। আবার কি করলাম দেখো, আমি দুটো পাশাপাশি দেখো, এই দুটো যদি পাশাপাশি দেখো তাহলে কীরকম দাঁড়ায়, এইরকম করে রাখলাম, ঠিক আছে? আবারও দেখো এইখানে তুমি যেটা দেখছো সেটা হচ্ছে এইরকম খানিকটা, ঠিক আছে? কিরকম খানিকটা, এই যে দেখো ইয়েলো আর রেড একই প্লেনে আছে এখনো, কিন্তু গ্রাউন্ডটা, আচ্ছা গ্রাউন্ডটা তুমি, আমি এরকম ভাবে রেখেছিলাম তাই তো, বেশ এরকম ভাবে রাখলাম, গ্রাউন্ডটা তোমার দিকে ছিল। এবারে আমি কি করলাম, কি এখনো দেখো ইয়েলো আর রেড এটা যেটা আছে সেম প্লেনে আছে, ব্লুটা তোমার দিকে হয়ে গেছে ভালো করে যদি দেখতে পাও, আর গ্রাউন্ডটা কোথায় চলে গেছে, প্লেনের নিচে, এই যে এইটা আমি পরে আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হলো, আর সামনে আছে কি ব্লুটা। তাহলে একটা পয়েন্টের রেসপেক্টে আমার ওরিয়েন্টেশন আলাদা, তাই তো? আরেকটা অ্যাটম, এইটাই হচ্ছে স্টিরিও সেন্টার, ওয়ান অফ দ্য স্টিরিও সেন্টার। ওরিয়েন্টেশন আমি কি বললাম, এই কার্বনটাকে যদি একটা পয়েন্ট ধরে নাও এবং ইয়েলো, ব্ল্যাক এবং রেড এটাকে যদি একটা পয়েন্ট প্লেন ধরে নাও, তাহলে এই যে দুটো তুমি দেখলে ব্লু আর ব্রাউন, এই দুটো অন্য প্লেনে অবস্থান করছে, ঠিক তো? তার মানে ওরিয়েন্টেশন আলাদা এই দুটোর ক্ষেত্রে। কিন্তু দেখো এই দুটো মলিকিউল কিন্তু দুটো একই, কম্পোজিশন একই। এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া, যদি দেখো এই দুজনেই যদি মাঝখানে একটা যদি ওয়াল ইমাজিন করো, মিরর ইমাজিন করো, তাহলে দুজনে মিরর ইমেজ কীরকম, একটু ধরে নিয়ে এরকম করে আমি ধরতে পারবো কি ভালো করে, বেশ ধরে নিচ্ছি। দেখো লাল দুটো মিররের মতো ভালো, এই মিরর ওয়ালটা যদি এরকম করে পাস করে তাহলে কি জানাচ্ছে, এই যে ব্রাউনটা, এই ব্রাউনটা কোথায় আছে, এই ব্রাউনের এই প্লেন মিরর থেকে সেম ডিস্টেন্সে। এই ইয়েলোটা এখানে যদি মিরর প্লেন যায় তাহলে এই ইয়েলো ডিস্টেন্স দেখি, আর এই যদি আমার প্লেন হয় তাহলে এই ব্লু আর এই ব্লু একই হয়ে গেল। তার মানে সিমিলার ডিস্টেন্স ফ্রম দ্য প্লেন অফ দ্য মিরর, ফ্রন্ট অর ব্যাক, এই তো গল্প। তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করবো কি করে, এইটাকে দেখো রিপ্রেজেন্ট আমি অলরেডি করে দিয়েছি, ইয়েলো, ব্ল্যাক
or carbon and this is red. তার মানে এইটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, আমি যদি উল্টো দিকে একটা ড্র করি, তাহলে আমার কি রকম আসবে? তাহলে আমার আসবে হচ্ছে জাস্ট মিরর ইমেজের মতো। তাহলে আমি এভাবে আঁকি, এই রকম ব্যাপারটা, ঠিক তো? বেশ, তাহলে আমি এবার এই মলিকিউলটাকে আঁকছি। এই মলিকিউলটার একটা বন্ড ছোট্ট করে লিখি, বড় করে হলো। তার মানে এইখানে আমি কি করব, y হলো c, r টা এদিকে bw, blue, brown, red, yellow। এইখানে যদি একটা মিরর প্লেন থাকে, দেখো এই পয়েন্টের রেসপেক্টে, এই কার্বনের রেসপেক্টে ওরিয়েন্টেশন আলাদা। তাহলে আমরা একটা পয়েন্ট এবং একটা প্লেনের রেফারেন্সের রেসপেক্টে আমরা কি করলাম, যে কাইরাল সেন্টার কিনা বললাম, ঠিক তো? এরপরে দেখো একই জিনিস আমরা কোথায় দেখেছি, যদি এই কম্পাউন্ডটা নিই, সেটা তো জিওমেট্রিক্যাল আইসোটোপ। হ্যাঁ, জিওমেট্রিক্যাল আইসোটোপ। গোলটা এটা কোনটা দেখি, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, C ডবল বন্ড C, তাই তো? এবারে দেখো এই দুটো যদি পয়েন্ট তুমি লক্ষ্য করো, এই ফার্স্ট কার্বন C1 এন্ড C2, এই মিথাইল আর এই যদি আমার একটা প্লেন হয়, ঠিক আছে? এই প্লেনটা কি রকম আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে আমি মলিকিউলটা আনছি কোনটা, এইটা, ঠিক আছে? আমি কি বলছিলাম, পয়েন্টার প্লেনের রেসপেক্টে বলবো। এটা হচ্ছে কার্বন 1 আর এটা হচ্ছে কার্বন 2, ঠিক আছে? তাহলে কার্বন 1 আর এখানে যদি কার্বন 2 হয়, তাহলে মিথাইল, এটাকে আমি ধরে নিলাম মিথাইল, এই দুটো মিথাইল। তাহলে প্লেন এইটা, এখান দিয়ে যে প্লেনটা যাচ্ছে এটাকে ডাইসেক্ট করছে, এই প্লেনের রেসপেক্টে এই দুটো মিথাইল হচ্ছে অ্যান্টি মানে ট্রান্স। তাহলে এখানে আমরা সিরিজ ট্রান্স আমি বলতে পারবো। তার মানে আমি কনক্লুশন এলাম কি, আমার যদি এরকম স্টিরিও সেন্টার থাকে, তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমার এই দুটোর মধ্যে। তাহলে স্টিরিও, এটা একটা স্টিরিও সেন্টার, এটাও একটা স্টিরিও সেন্টার, বিভিন্ন ওরিয়েন্টেশন, এটাও একটা স্টিরিও সেন্টার, এটাও একটা স্টিরিও সেন্টার, তাই তো? তার রেসপেক্টে আমি এখানে বললাম 6, কেন না দুটো গ্রুপ আছে। আর এখানে ট্রান্স যদি বলি, তাহলে এই মিথাইল আর এই মিথাইল আছে, তার মানে 6 আর ট্রান্স হবে। তাহলে স্টিরিও সেন্টার কটা, দুটো। এখানে যে কাইরাল, এখানে যে কাইরাল সেন্টার, এটা তো দুটোটা কি জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে? কিন্তু এই দুটো যে জিওমেট্রিক্যাল কোন পয়েন্টের ওরিয়েন্ট রেসপেক্টে, এই দুটো পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই দুটো পয়েন্টকে আমি কি বলবো, স্টিরিও সেন্টারস, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম ডাবল বন্ড নিই, তাহলে পার ডাবল বন্ড আমি কটা করে স্টিরিও সেন্টার পাবো, দুটো। এটার রেসপেক্টে আমি কনফর্মেশন চেঞ্জ করতে পারি, এটার রেসপেক্টে কনফর্মেশন চেঞ্জ করতে পারি, তাই তো? পার ডাবল বন্ড দুটো। এখানে যদি আমার এটা sp3 হাইব্রিডাইজ হয়, এরকম টেট্রাহেড্রাল জিওমেট্রি পাবো, এবং সেখানে কি হবে, এখানে এখানেও আমি কাইরাল স্টিরিও সেন্টার কটা পাবো, একটা, আর এটা দুটো, ঠিক আছে? তাহলে আমি ডবল বন্ডের রেসপেক্টে স্টিরিও সেন্টার কিভাবে খুঁজতে হয়, আর কাইরাল এখানে ধরো যে যখন আমার sp3 হাইব্রিডাইজ থাকবে আর স্যাচুরেশন থাকবে না, তখন কিভাবে স্টিরিও সেন্টার খুঁজতে হয় সেটা আমরা বুঝলাম। তাহলে কয়েকটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। তাহলে আমরা এটা অতি সহজেই বুঝেছি যে দিস ইজ এরকম ডাবল বন্ড থাকলে তার দুটো স্টিরিও সেন্টার থাকবে, তাই তো? এবারে তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে এবার আমাকে বলো, এবার তাহলে বোঝার বলা হচ্ছে দুটো জিনিস এরকম না, আমি যদি এরকম কোনো একটা কম্পাউন্ড নিই, আচ্ছা বেশ, তার মানে আচ্ছা বেশ, এই দুটো ক্ষেত্রে স্টিরিও সেন্টার কোথায়, এটা একটা আর এটা আরেকটা,
এটা সিস্টেন্স, এইটা আমাকে একটা বলো তো চুপ করে, এটা কথা হবে, এটা হলো স্টিরিওসোলার হবে, স্টিরিওসোলার স্ট্রাকচার, হ্যাঁ স্টিরিওসোলার কটা হবে, কটা ডবল বন্ড আছে, হ্যাঁ দুটো ডবল বন্ড আছে, তার মানে কটা হওয়া উচিত, চারটে। কার্নেল কড়াই একটা দেবো, এই স্টিরিও সেন্টারে হাইড্রোজেন হাইড্রোজেন আছে, সেম গ্রুপ আছে, হবে না। এইখানে দেখ এইটা ছিল আর এখানে এইটা ছিল, তাই তো, তার মানে এখানে হবে না, শুধুমাত্র এইখানে আমার একটা নিতে হবে, তবে তো সিস্টেমস হবে। তার মানে স্টিরিও সেন্টার কটা, একটা দুটো, এর বদলে যদি এটা এরকম থাকতো তার মানে এখানে আমার জিআই কটা হবে, এটা নয় কিন্তু, তার মানে এখানে ডবল বন্ড কটা আছে দেখো, ডবল বন্ড আছে দুটো, কিন্তু স্টিরিও সেন্টার হবে জিআই কোনটা রেসপেক্টে হবে, এটা জিআই রেসপেক্টে হবে, তার মানে এখানে দেবো 1 ইনটু 2, বুঝেছে। এখানে তো সিস্টেন্স হবার বলাই নেই, সেম গ্রুপ আছে, ঠিক তো। এরপরে দেখো আমি কি লিখবো, 1 2 3 4, এখানে কটা হবে রাতুল, কটা জিআই হবে, চারটে। একে দেখাতে পারবি চারটে জিআই কি কি হবে, তুই তো বলে দিচ্ছিস, একে দেখাতে গিয়ে চারটে জিআই কি কি হবে খাতায় লিখ, তাড়াতাড়ি চটপট। আমি যে সিস্টেমটাকে দেখানোর চেষ্টা করছি সেই সিস্টেমটা হচ্ছে হেক্সেন সিস্টেম, হেক্সেন কিন্তু সাইক্লোহেক্সেন। ব্যাপারটা কি রকম, কার্বন কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। আমাদের আপাতত দেখে এইরকমটাই মনে হচ্ছে যে এটা সবকটা এক প্লেনে, বেসিক্যালি একই প্লেনে নয় কিন্তু। এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ব্যাপারটা এইরকম, ভালো করে দেখবে। এই যে কার্বন, এইখান থেকে যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে দেখো, এইখানে দেখো, এই যে আগে দেখো দেখি 6টা কার্বন, তো এই 6টা কার্বনকে যদি আমার হাতের টিপে রাখি, দেখো 3টে হাইড্রোজেন হাতের উপর পড়ছে, 1 2 3, ঠিক আছে। রাতুল দেখতে পাচ্ছিস কিনা বলবি। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখ, তাহলে আমি এবার লেবেল করা শুরু করি। এ কোনটা, এ এইটা এ হয়েছে, দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, 6টা আছে। তার মানে এটা সবার, এটাকে কি হলো, এ বি সি ডি হলো। তাই যদি হয়, এবারে তুই যদি লক্ষ্য করে দেখিস যে বি সি ডি, বি সি, তাই তো, বি সি, ডিটা বাদ, ডিটা দেখ, ডিটা প্লেনের উপরে আছে, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করছিস না বল, বি সি এখানে কি আছে, ডিটা প্লেনের উপরে। এই যে একটা চৌকো প্লেন যদি আমি ইমাজিন করি, এটার মতন, এটা থেকে উপরে আছে, হলো। বি সি, ডিটা উপরে, ই এফ, তার মানে বি সি, ই আর এফ একটা চৌকো প্লেনের মতন আছে, ঠিক আছে। একই যদি আমি এরকম যদি ইমাজিন করি তাহলে দেখো দেখতে পাবে, ঠিক তো, দেখতে পেয়েছো তো। তার মানে এটা অনেকটা, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই রকম অনেকটা, যে তাহলে আমি কি দেখতে পেলাম, আমি একটা জিনিস উপলব্ধি করলাম, এটা বেসিক্যালি এইরকম, হয়েছে কি দেখো। তাহলে এটাকে আমি এ নাম দিলাম, বি এটাকে সি নাম দিলাম, এটাকে ডি, এটাকে ই নাম দিলাম। দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল পাবে, এইটা হয়েছে। আর বাকিটা কিসে আছে,
পি বি আর এফ, এইটা মিলে আরেকটা ট্রায়াঙ্গেল হয়েছে। ব্যাপারটা ক্লামজি হয়ে গেল। সাইড থেকে যদি দেখি এটা এরকম দেখতে লাগবে। তুমি একদিক থেকে দেখছো, তুমি এইটা দেখছো হলো, এইখানে তুমি বি কার্বনটা দেখছো, আবার সি কার্বনটা তুমি এখানে দেখছো হলো, আর বি কার্বনটা হচ্ছে এইটা। ঠিক পেছনে যদি লক্ষ্য করো, এটা এক্স্যাক্টলি পেছনে, তাহলে এটার এক্স্যাক্টলি পেছনে কে মাস্ট হয়ে যাবে? ইটা। আর বি এর এক্স্যাক্টলি পেছনে কে থাকবে? এফটা। তাই নয় কি? এটা দেখো অনেকটা চেয়ারের মতন, হেলান দেওয়া চেয়ারের মতন। তাই জন্য এই যে কনফিগারেশনটা দেখছো, এই যেখানে আমার কি হয়ে পড়ে আছে, এই যে ডিটা উপরে, এটা আমি নিচে রেখেছি, ঠিক আছে? তার মানে এইটাকে আমি বলবো চেয়ার পজিশন, ঠিক আছে? এইটা দেখো বিভিন্ন ভাবে রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে। এইটাকে বলবো আমি বোর্ড কনফর্মেশন। বোর্ড কনফর্মেশন মানে কি? এই যে চৌকো জিনিসটা দেখছো, এটা নিচে ছিল প্লেনের, এটা দেখো উপরে চলে এসেছে। এখন দেখো এই দুটো হাইড্রোজেনের মধ্যে, এই দুটো হাইড্রোজেনের যথেষ্ট ঠোকাঠুকি লাগছে। তার মানে এই দুটো হাইড্রোজেনকে আমি এখানে ঠোকাঠুকি, এটা আনস্টেবল। তার বদলে হওয়ার চেষ্টা করবে কি? এই যে এ কার্বনটা নিচের দিকে এরকম করে বেঁকে যাবে, চেয়ারের মতন হয়ে যাবে, হয়েছে? তাহলে চেয়ারের মতন যদি হয়ে যায়, তাহলে ডিটা নিচে পড়ে থাকলো আর এটা উপরে, আর এটাকে বলবো আমি বোর্ড কনফর্মেশন। দেখো নৌকোর মতন, নৌকোর মাঝখানটা আর এদিকে দুটো এরকম করে তোলা, তার মানে কি হলো? এ বি সি ডি এরকম কনফর্মেশন। তাহলে ব্যাপারটা একটু ঘেটে যায়, তারপরে এটা আনস্টেবল। এইটা হচ্ছে আমার সবথেকে স্টেবল কনফর্মেশন। এখন তাই যদি হয়, তার মানে এবার আমি এখানে কি দেখাচ্ছি, আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি তোমাকে, এই জিনিসটা। তার মানে আমি এখানে আমি করব কি, তার মানে আমার হেক্সিন সিস্টেমটা কিরকম? হেক্সিন সিস্টেমটা দেখো এইরকম, এখানে একটা ডবল বন্ড। এবারে দেখো রোটেশনটা কিন্তু আর হচ্ছে না, এটা হয়তো উপরে আসছে, এটা নিজের ফ্লেক্সিবিলিটি দেখো কমে গেছে। কেন না? এই ইউনিটটা একসাথে মুভ করছে, ফলে এটা এরকম হয়ে যাবে, খুব আনস্টেবল। এটা আবার এখন বোর্ড আর চেয়ার হচ্ছে না, অনেকটা যেরকম ফ্লেক্সিবিলিটিতে হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না। তাহলে এখন সমস্যাটা কি এখানে? তাহলে এইটা একটু আগে আমি ডাবল বন্ড দেখিয়েছি, এটা একটা ডাবল বন্ড ছিল, তার মানে এই ডাবল বন্ডে একবার সিস হতে পারতো, ট্রান্স হতে পারতো। কিন্তু আমার কাছে যদি এইরকম একটা কম্পাউন্ড চলে আসে, দেখো এই দুটো সিস আছে, কিন্তু এ কিছুতেই ঘুরে গিয়ে এই দুটো ট্রান্স আর পজিশন নিতে পারবে। কেন? এই যে পেছনে যে দুটো বন্ড, এই যে দুটো বন্ড, এই বন্ডটা আর এই বন্ডটা দেখো লক, এরা ফিক্স, এরা সবসময় নিজেদের দিকে 120 ডিগ্রি করে এরকম দাঁড়িয়ে থাকবে। ফলে যখন আমার ডাবল বন্ড ইন হেক্সিন সিস্টেম হবে, সাইক্লোহেক্সিন সিস্টেম হবে, তখন কিন্তু সিস ট্রান্সের গল্প নাই। ইভেন তুমি যদি এটা একটু শর্ট করে দাও, কিরকম আমি শর্ট করলাম, ধরো এটা 5 মেম্বার রিং, ঠিক আছে? এই 5 মেম্বার রিং এর ক্ষেত্রেও কিন্তু এই গল্প খাটবে না। কেমন? এই দেখো, এটাকে আমি 5 মেম্বার রিং করে দিয়েছি, ঠিক তো? এখন এটা কি সাইক্লোপেন্টিন, তোমরা দেখতে পাচ্ছ এটা 5 মেম্বার রিং, এখানে ডবল বন্ড আছে, তাহলে এটা সাইক্লোপেন্টিন, এটা সিস ট্রান্স হওয়ার জো নেই। তার মানে সাইক্লোহেক্সিন পর্যন্ত সিস ট্রান্স হওয়ার কোনো গল্প নেই। তার মানে আমি যদি কোনো ডবল বন্ড দেখি সাইক্লিক সিস্টেম 6 মেম্বার রিং পর্যন্ত, আমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার, আমি স্টিরিও সেন্টার ওখানে কটাই ধরবো? একটা ধরবো পার ডাবল বন্ড। এটা ফ্লেক্সিবল ছিল, ঘুরে বেড়াচ্ছিল, সেই জন্য ডাবল বন্ড এইরকম ওপেন চেনের ক্ষেত্রে একটা দুটো জিআই হবে, দুটো স্টিরিও সেন্টার থাকবে। যদি আমার সাইক্লিক সিস্টেম থাকে হেক্সিন পর্যন্ত, তাহলে কিন্তু জিআইতে একটাই ওরিয়েন্টেশন, একটাই জিআই, তার কোনো আইসোমার হবে না। এটাকে তুমি দেখো উলট পালট করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? বেশ।
ঠিক আছে, এখন আমি কোন সিস্টেমটা দেখব? অক্টিন সিস্টেমটা, তাই তো? তাহলে সাইক্লোহেক্সিন সিস্টেমটা দেখে রেখেছি, এবারে অক্টিন সিস্টেমটা দেখব। আমরা কোন সিস্টেমটাকে নিয়ে ডিল করছি? আমরা সিস্টেমটাকে ডিল করছি অক্টিন। আমরা যখন মডেলটা করে দেখলাম এই অক্টিনের, এটা অ্যাকচুয়ালি অক্টেন, আমি এখনো ডাবল বন্ড দেইনি, তাই তো? এরকম এটা ল্যাক প্যাক করছে। আমি অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম, এটা এরকম ল্যাক প্যাক করে, দেখতে পাচ্ছ? 5টা মনে হচ্ছে একই প্লেনে আছে, 3টে উপর নিচে চলে যাচ্ছে, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে একটা ডাবল বন্ড দিই, কারণ আমি এটা বোঝার চেষ্টা করছি অক্টিন সিস্টেমটা কিরকম। অক্টিন সিস্টেমে আমি সিস্টেমস বোঝার জন্য আমি করলাম কি, এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, হলো, এখানে একটা মিথাইল দিলাম, দেখি এই মিথাইল আর এই মিথাইল দিলাম, ঠিক আছে? তাহলে এটা অক্টেনের ছিল, আনস্যাচুরেশন ছিল না। এবার আমি এখানে একটা আনস্যাচুরেশন দিচ্ছি এখানে দেওয়ার জন্য, যেমন এই তোমার আনস্যাচুরেশন এটা পাবো। এবারে আমি আনস্যাচুরেশন দিয়ে ফেললাম, দিয়ে দেখো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এখানে আমি একটা মিথাইল ঢুকিয়ে দিলাম, এই একটা ঢুকলো তোমার মিথাইল, এটাকে অ্যাজিউম করে নাও এটা একটা মিথাইল, আর এখানে একটা আমি মিথাইল ঢোকালাম, এটাকে অ্যাজিউম করো দিস ইজ মিথাইল, রাইট? তার মানে এটা একটা মিথাইল, তাহলে এটা সিস পজিশনে দেখছো। এবারে দেখো এখন আমার কি হবে, যে আমি যদি, তার মানে এটা দুটো হতে পারে সিস আর ট্রান্স, ঠিক আছে? তাহলে সিস আর ট্রান্স হওয়ার জন্য খুলেই গেল, এটা বারবার খুলে যাচ্ছে, ওকে না? এটা ছোট বলে, হ্যাঁ এটা তো বড় বন্ড লাগালে অসুবিধা হবে, ঠিক আছে? এটা আমি আর টাইম ওয়েস্ট করছি না। যেটা তুমি দেখতে পেতে সেটা হচ্ছে এরকম একটা কনফিগারেশন আসতো, যেখানে আমি এটা আঁকি, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয়, ওকে, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, বুঝতে পারছো? এইরকম একটা আমার কনফিগারেশন আসছে, কোনটা? এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ হ্যাঁ, এই যে যদি আমার মিথাইল থাকতো, এটা যে মিথাইল, এই যে এইরকম কনফিগারেশন হলে মিথাইলটা দেখো সিসে আসবে। এইটাই যদি আমার এইরকম পজিশন হয় যেখানে রিংটা উঠে যাবে, তখন এটা ট্রান্সে চলে যাবে। তার মানে অক্টেন লাইক যদি সিস্টেম হয় তাহলে আমার সিস ট্রান্স দুটো আইসোমার হবে, বোঝা গেল? হ্যাঁ, হেক্সেনে হবে না, হেক্সেন ইজ ভেরি হেক্সেনের মতো বা হেক্সিনের মতো শুরু হবে। হেক্সেনে অল্প কিছু হতে পারে, অক্টিন থেকে এটা দেখা যায়, ভেরি ট্রানজিট। তাহলে আমি অক্টিনে আমি করব কি, অক্টিনে যখনই ডাবল বন্ড দেখব তখন আমার কটা জিআই হবে? দুটো, তাই তো? হেপটিনে দুটো ধরে নিতে পারো, ঠিক আছে? হেক্সিনে কি হবে? হবে না, হেক্সিনের নিচে জিআই হবে না, এখানে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবারে আমরা মুভ করি। তাহলে আমরা কি জানলাম যে স্টিরিও সেন্টার কি হবে? হচ্ছে 2 ইনটু জিআই, এখানে কি লিখবো? ডাবল বন্ড এবং ডাবল বন্ড ওপেন চেইন ডাবল বন্ড হলো, এন্ড কি লিখবো? সাইক্লো
HC তাহলে কি কি শর্ত ডাবল GI কোনটা দেখো GI দেখো ডাবল বন্ড যদি হয় 2 per GI হলো তাহলে 2 per GI 2 into GI को लिखते हैं प्लस लिखो कायरल कार्बन ঠিক আছে তাহলে কয়েকটা एग्जांपल করে নেওয়া যাক কয়েকটা एग्जांपल যদি আমি দেখি এই সূত্র লিখে দিয়েছি আচ্ছা বলো দেখি তাহলে একই সূত্রে যদি আমি এই জিনিসটা লিখি এটার কটা স্টিরিও সেন্টার হবে এই স্টিরিও সেন্টারকে নাম দিলাম SC স্টিরিও সেন্টার কটা হবে হ্যাঁ দুটো হবে কিনে রাজু কটা হবে ওরে একটা ডাবল বন্ড কি লেখা আছে 2 into GI হলো তো আরেকটা কি আছে কাইরাল সেন্টার আছে না হলো তারপরে এখানে লিখব 2 into GI এখানে একটা 2 পার ডাবল বন্ড তাই তো 2 পার ডাবল বন্ড আর এখানে একটা কাইরাল কার্বন আছে এটা ইথাইল এটা মিথাইল আর এখানে একটা হাইড্রোজেন তার মানে 1 টোটাল কত হবে 2 into 1 plus 1 equals to 3 ঠিক আছে তাহলে আরেকটা ওয়ার্কআউট সেশন করি ও দেখো আচ্ছা আমি করছি তাহলে এবার আমরা কয়েকটা এবারে তোমরা যেটা বলবে কোশ্চেন লেখো find total number of chiral carbon chiral center and compound গুলো চটপট করে তাহলে আমি এখানে দেখার চেষ্টা করব তাহলে এবারে দেখো কয়েকটা জিনিস এখানে কি কি জিজ্ঞেস করেছে কাইরাল কার্বন জিজ্ঞেস করেছে কাইরাল সেন্টার জিজ্ঞেস করেছে এন্ড স্টিরিও সেন্টার জিজ্ঞেস করেছে তাহলে আমাকে প্রথমে বার করতে হবে কাইরাল সেন্টার কটা আছে তার মধ্যে কটা কার্বন সেটা বার করব তাহলে কাইরাল এখানে কি আছে দেখো এখানে যদি আমি দেখি এই কম্পাউন্ডের মধ্যে তাহলে এখানে একটা লোড পেয়ার আছে তাহলে এটা sp3 তাহলে এটা sp3 আছে এটা চারটে অন্যান্য গ্রুপ আছে তার মানে এটা একটা কাইরাল সেন্টার হলো আর কোথায় কাইরাল সেন্টার আছে আছে আমার এখানে এই কার্বনটার রেসপেক্টে চারদিকে এখানে আমার হাইড্রোজেন কেন্দ্র আছে চারদিকে আলাদা আলাদা গ্রুপ sp3 হাইড্রোজাইজ তার মানে এটা একটা এইখানে কি দেখবো এখানে একটা হাইড্রোজেনের বেরিয়ে আছে তার মানে এই কার্বনের চারদিকে চারটে এটা একটা হয়ে গেল হলো এখানে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের এখানে একটা লোড পেয়ার আছে তার মানে 1 2 3 4 sp3 হাইড্রোজাইজ BSH sp3 হাইড্রোজাইজ তার মানে কত আছে 1 2 3 4 তাই তো তাহলে আমার কাইরাল সেন্টার কটা আছে কাইরাল সেন্টার আছে চারটে তার মধ্যে জিজ্ঞেস করছে কাইরাল কার্বন কটা এই কাইরাল সেন্টারগুলোর মধ্যে কাইরাল কার্বন কটা আছে দুটো হলো নেক্সট চটপট করে ফেলো তো
হওয়া উচিত এইটা কি হবে চলো 3 নম্বরটা আগে করো যদি দেখতে না পাচ্ছ তাহলে 3 নম্বরটা আগে করো বুঝে কি রাতুল বলো কি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় আছে কি হবে কোনটা তাহলে নাম কি 1 2 3 4 5 6 7 8 9 10 বলো এবারে 1 হলো এইটা 4 বেশ আর তাহলে কি হবে এইটা লাস্ট এইটা বাদ যাবে ডবল বন্ড কি আছে ডাবল বন্ড যদি দেখো একটা হেক্সিনের ডাবল বন্ড ঠিক আছে আমি এটাকে নাম দিলাম ডাবল বন্ড এ আর এটা হচ্ছে ডাবল বন্ড বি তাহলে হেক্সিনের ডাবল বন্ড এটা বাদ আরেকটা কি আছে ডাবল বন্ড বি ডাবল বন্ড এটার নাম দিয়েছি এটা হবে কেননা এটা ওপেন চেইন ঠিক তো এবার ওপেন চেইন হয় তাহলে এখানে স্টিরিও সেন্টার এখানে আগে স্টিরিও ইয়ে কটা কাইরাল সেন্টার কটা বলে ফেলো কাইরাল সেন্টার কটা কাইরাল কার্বন কোনটা কাইরাল সেন্টার কটা আর কাইরাল কার্বন কটা বলে ফেলো কি হবে তাহলে কাইরাল কার্বন কে এটার মধ্যে ঢুকিয়ে দিই দুইটা তাহলে কাইরাল কার্বন দুটো যদিও এইখানে দেখবে কাইরাল এখানেও কাইরাল সেন্টার আচ্ছা বেশ ডিফারেন্ট হচ্ছে এই দুটোই হচ্ছে কাইরাল সেন্টার হলো তাহলে এবারে আমার এখানে কাইরাল সেন্টার এবারে তাহলে আমি কি লিখব স্টিরিও সেন্টার কটা আছে এই দুটো কাইরাল সেন্টারই হচ্ছে কাইরাল কার্বন ঠিক তো এই দুটো মডেল দেখে ঠিক তো এরপরে আমি আছে জিআই তারপরে কি আমি ডাবল বন্ড নেব কোন ডাবল বন্ডটা নেব ওপেন চেইনের ডাবল বন্ডটা নেব 2 * 1 হলো আর মানে কোনটা আমি তিনটাকে ধরছি হলো প্লাস কাইরাল কার্বন কতগুলো দুটো ইকুয়ালস টু টোটাল কত আছে 4 এখানে কি হবে আমাদের কাছে আছে ওইটা স্যার নাম্বার করে হ্যাঁ নাম্বারিং করে দিলে বুঝে বলে বেশ করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবার বলো কি কি আছে 11 একটা 10 একটা এই যে 11 টা একটা হবে 10 একটা আর 10 এ একটা হবে আর তাহলে এখানে কত আছে কাইরাল সেন্টার কটা কাইরাল সেন্টার কি গ্রুপ দেখবো sp3 হাইব্রিডাইজ হতে হবে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে এখানে যে দুটো গ্রুপ আছে তার মানে কি হবে কাইরাল সেন্টার হচ্ছে 11 and 10 তার মানে 2 নাম্বার হলো কাইরাল কার্বন কটা দুটোই আছে কার্বনে দুটোই আছে কিন্তু স্টিরিও সেন্টার SC কটা বলে গেল স্টিরিও সেন্টার কি কি হবে নয় এইটা এই বন্ডের রেসপেক্টে বুঝতে পারে তো আর এটাও এই বন্ডের রেসপেক্টে বুঝতে পারে সেটাই তো জিজ্ঞেস করছে কটা তারপরে এটা চারটে তাহলে কোনটা এটাও ঘুরতে পারে यस এটাও ঘুরতে পারে এটাও ঘুরতে পারে তাই তো না আচ্ছা অপটিং সিস্টেম তো হ্যালো
তার মানে আমার টোটাল এখানে কটা ডাবল বন্ড আছে? একটা হচ্ছে অক্টিনের ডাবল বন্ড, অক্টিন ডাবল বন্ড, এটার জন্য একটা, তাই তো? একটা জি এটা পাবো, তাহলে GI * 2 প্লাস হলো এখানে কি হচ্ছে ওপেন চেন, ওপেন অ্যালকিন কটা হবে ইনটু 1, রাইট? ইনটু এটা একটা আছে তো 1 * 2 এখানে আর কটা আছে? আর এখানে এটাও হবে, তাই না? ডাবল বন্ড এখানে 12 13 তার মানে এখানে বেসিক্যালি দুটো H আছে, এটা গ্রুপ বা না গ্রুপ একই থাকবে, তাই তো? তার মানে আমি কটা দেখলাম তাহলে 11 12, তার মানে এখানে কাইরাল কার্বন এখানে কটা আছে? কাইরাল কার্বন আছে দুটো, তার মানে এখানে আমার কটা হলো 2 + 2 + 2 = 4, তাই তো? হ্যাঁ 6, সরি টোটাল তাহলে স্টিরিও সেন্টার কটা আছে? 6টা। এখানে দেখবে এখানে যে ডবল বন্ড নিচ্ছি এটা এরকম ঘোরাতে পারে, এটা এরকম ঘোরাতে পারে। সেন্টার আছে দুটো, গ্রুপ না গ্রুপ? সেন্টার আছে আমার দুটো, ঠিক আছে? এই হচ্ছে কথা।